রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে ইউক্রেনের, কিন্তু সেই যুদ্ধের আগুন এবার কি ছড়িয়ে পড়ল ইরানের দিকেও? দর্শক, কাস্পিয়ান সাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। একজন নাবিক নিহত, আরেকজন আহত। তেহরান বলছে এটি শুধু একটি জাহাজে হামলা নয়, বরং ইরানের জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত। অন্যদিকে ইউক্রেন দাবি করছে তারা এমন সব নৌযানকে লক্ষ্যবস্তু করেছে যেগুলি রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে সচল রাখতে ব্যবহৃত হচ্ছিল। আর এই কারণে প্রশ্ন উঠছে, কেন একটি ইরানি জাহাজকে লক্ষ্য করল ইউক্রেন? সত্যি কি ইরান নিরপেক্ষ, নাকি আড়ালে রাশিয়ার অন্যতম বড় সামরিক সহযোগী? এ ঘটনার পর মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং কাস্পিয়ান অঞ্চলের ভূ রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে, আর ইরানের জবাব কতটা কঠোর হতে পারে? দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের নাম বারবার এসেছে। বিশেষ করে রাশিয়াকে শাহেদ সিরিজের ড্রোন সরবরাহের অভিযোগে পশ্চিমা বিশ্ব বহুবার তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। যদি ইরান বরাবরই বলেছে যুদ্ধ শুরুর আগে সীমিত কিছু ড্রোন বিক্রি করা হয়েছিল, যুদ্ধ চলাকালে নয়। কিন্তু ইউক্রেনের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। কিয়েভের অভিযোগ, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরানি প্রযুক্তির ড্রোন তাদের শহরগুলিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফলে ইউক্রেনের কাছে ইরান কেবল নিরপেক্ষ রাষ্ট্র নয়, বরং রাশিয়ার যুদ্ধ ক্ষমতা বাড়ানোর অন্যতম সহযোগী। এ প্রেক্ষাপটে কাস্পিয়ান সাগরের ঘটনাটি ঘটেছে। দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তাদের নিরাপত্তা বাহিনী দূরপাল্লার ড্রোন ও মিসাইল ব্যবহার করে এমন কিছু নৌযানকে লক্ষ্যবস্তু করেছে যেগুলো সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার ভাষ্য, এসব জাহাজের আড়ালে দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইরানের মধ্যে অস্ত্র, ড্রোন এবং সামরিক সরঞ্জাম পরিবহন চলছিল। তবে এখানেই তৈরি হয়েছে নতুন এক প্রশ্ন। ইরান বলছে এটি ছিল একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ, সেখানে কোনো সামরিক মালামাল ছিল না। হামলা একজন নাবিক নিহত হয়েছেন, তাই এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড। প্রশ্ন হচ্ছে, ইউক্রেন এত বড় ঝুঁকি নিল কেন? এর উত্তর লুকিয়ে আছে যুদ্ধের বাস্তবতায়। ইউক্রেন এখন শুধু নিজেদের সীমান্তে যুদ্ধ করছে না, তারা চেষ্টা করছে রাশিয়ার পুরো সামরিক সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে দিতে। আগে তারা রাশিয়ার তেল ডিপো, গোলাবারুদের গুদাম, ক্রিমিয়ার সামরিক ঘাঁটি এবং কৃষ্ণ সাগরে নৌবহরে হামলা চালিয়েছে। এখন যদি সত্যি কোনো জাহাজ রাশিয়ার জন্য সামরিক সরঞ্জাম বহন করে থাকে, তাহলে সেটিও ইউক্রেনের কাছে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। অর্থাৎ ইউক্রেনের কৌশল এখন যুদ্ধক্ষেত্রের বাইরেও বিস্তৃত। এখন প্রশ্ন, এতে কি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো স্বার্থ রয়েছে? আমেরিকা এবং ইউরোপ বহুদিন ধরে অভিযোগ করে আসছে ইরান রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে। একই সঙ্গে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও ইরানের আঞ্চলিক প্রভাব কমাতে সক্রিয়। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি যা দেখায় যে হামলাটি আমেরিকা বা ইসরায়েলের সরাসরি নির্দেশে হচ্ছে। বরং বিশ্লেষকদের মতে এটি ইউক্রেনের নিজস্ব সামরিক কৌশলের অংশ হতে পারে। কারণ ইউক্রেনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে রাশিয়ার যুদ্ধ ক্ষমতা দুর্বল করা। আর যদি ইরানের কোনো নৌযান সেই সক্ষমতা বাড়িয়ে থাকে, তাহলে সেটিও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া অস্বাভাবিক নয়। তবে রাজনৈতিকভাবে এই হামলা পশ্চিমা দেশগুলোর জন্য অস্বস্তির নয় বলেই মনে করা হচ্ছে, কারণ তারা দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সহযোগিতার সমালোচনা করে আসছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইউক্রেন নিজেই তো প্রবল চাপে রয়েছে, তাহলে তারা নতুন করে আরেকটি শক্তিশালী দেশের সঙ্গে বিরোধ বাড়াতে চাইবে কেন? এর উত্তরও কৌশলগত। ইউক্রেন ভালো করেই জানে রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রাখতে বাইরে থেকে সরবরাহ আসছে, সেই সরবরাহ লাইন ভেঙে দিতে পারলে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার উপর চাপ বাড়বে। তাই কিয়েভ এখন শুধু রুশ ভূখণ্ড নয়, রাশিয়ার সামরিক সহযোগিতার লজিস্টিক নেটওয়ার্কও নজরদারিতে রাখছে। এখন আসি ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ায়। ইরান ইতোমধ্যে ইউক্রেনের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে। আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছে। এরপর কি হতে পারে? প্রথমত, কূটনৈতিক চাপ আরও বাড়বে। দ্বিতীয়ত, ইরান আন্তর্জাতিক আদালত বা সামুদ্রিক আইন সংশ্লিষ্ট ফোরামে অভিযোগ তুলতে পারে। তৃতীয়ত, রাশিয়ার সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়তে পারে, যা ইউক্রেনের জন্য নতুন উদ্বেগ তৈরি করবে। তবে সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ এতে ইরান নিজেই আরও বড় আন্তর্জাতিক সংকটে জড়িয়ে পড়তে পারে। বরং প্রক্সি কূটনৈতিক অর্থনৈতিক চাপের পথে তেহরানের জন্য বেশি বাস্তবসম্মত। কাস্পিয়ান সাগরের ঘটনা একটি জাহাজে হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেখিয়ে দিলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব এখন সীমান্ত ছাড়িয়ে নতুন নতুন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। যদি ইউক্রেন সত্যি রাশিয়ার সামরিক সরবরাহ নেটওয়ার্কে আঘাত আনার নীতি গ্রহণ করে থাকে, তাহলে ভবিষ্যতে ইরান সহ রাশিয়ার অন্যান্য অংশীদারও ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে ইরান যদি এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করে, তাহলে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হবে এবং এর ঢেউ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার ভূরাজনীতিতে।